ও ৩৩টি ধারা রয়েছে। এই আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো: ১, অধ্যাদেশ আমানত সুরক্ষা তহবিল ব্র্যাকেটে ব্যাংক কোম্পানি এবং আমানত সুরক্ষা তহবিল ফাইন্যান্স কোম্পানি নামে দুটি পৃথক তহবিলের বিধান রাখা হয়েছে। তহবিল দুটি পরস্পর বিনিময়যোগ্য হবে না এবং পরস্পরের মধ্যে ঋণ আদান প্রদান করতে পারবে না। এই তহবিল দুটি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য তহবিল হতে স্বতন্ত্র হবে এবং বাংলাদেশ ব্যাংকের দায় ও সম্পদের অন্তর্ভুক্ত হবে না। তহবিল ৩ নম্বর, তহবিল পরিচালনা প্রশাসনের জন্য একটি ট্রাস্টি বোর্ড থাকবে এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদ তহবিলের ট্রাস্টি বোর্ড হবে। আমানত সুরক্ষা ৪ নম্বর, আমানত সুরক্ষা সংক্রান্ত কার্যক্রম সম্পাদনের জন্য বাংলাদেশ ব্যাংকের সাংগঠনিক কাঠামোর অধীনে আমানত সুরক্ষা বিভাগের একটি স্বতন্ত্র বিভাগ গঠন করা যাবে, যা বাংলাদেশ ব্যাংকের অন্যান্য বিভাগ থেকে স্বতন্ত্র ও পৃথক হবে। এই অধ্যাদেশ জারির পর পূর্বের আইন অনুযায়ী অন্তর্ভুক্ত তফসিলি ব্যাংক কোম্পানিসমূহ স্বয়ংক্রিয়ভাবে তহবিলের সদস্য হিসেবে গণ্য হবে। নতুনভাবে লাইসেন্সপ্রাপ্ত তফসিলি ব্যাংক ও কোম্পানিসমূহ এই অধ্যাদেশের অধীনে সদস্য প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে এবং লাইসেন্স প্রাপ্তির ৩০ দিনের মধ্যে প্রারম্ভিক প্রিমিয়াম জমা দিবে। ৬ নম্বর, বিদ্যমান লাইসেন্সপ্রাপ্ত ও নতুন লাইসেন্সপ্রাপ্ত সকল ফাইন্যান্স কোম্পানিকে ১ জুলাই ২০২৮ থেকে এই অধ্যাদেশের অধীন সদস্য প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হবে এবং ৩১ জুলাই ২০২৮ তারিখের মধ্যে প্রারম্ভিক প্রিমিয়াম জমা প্রদানের বিধান রাখা হয়েছে। ৭ নম্বর, প্রারম্ভিক প্রিমিয়াম পরিশোধ মূলধনের ন্যূনতম 0.50% হারে অথবা ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত হারে বা পরিমাণে হবে, তবে তা কোনোভাবেই পরিশোধিত মূলধনের 0.5% কম হবে না। আর প্রত্যেক তহবিলের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা অর্জন অপেক্ষা নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র বৈচিত্র্য ও তহবিলের তারল্য সংরক্ষণকে প্রাধান্য দেওয়ার বিধান রাখা হয়েছে। প্রত্যেক আমানতকারীর জন্য সুরক্ষিত আমানতের সর্বোচ্চ সীমা ১ লক্ষ টাকার পরিবর্তে ২ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে প্রায় ৯৩% আমানতকারীকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে, যা বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের প্রতিবেদন সূত্রে জানা যায়। এছাড়া প্রতি ৩ বছর কমপক্ষে একবার ট্রাস্টি বোর্ডের সুপারিশ ক্রমে এই সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারিত করার বিধান রাখা হয়েছে। সুরক্ষিত আমানত পরিশোধের সময়সীমা ১৮০ দিনের পরিবর্তে ১৭ কার্যদিবসে পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে। এই ছিল আমানত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর স্যালিয়েন্ট ফিচার। আজকে আপনারা জানেন আর একটা বড় ইম্পর্টেন্ট ছিল ৫টি ব্যাংক একীভূত করে নতুন একটি ব্যাংক, ইসলামী ব্যাংক, শরিয়া ভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব আছে, চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে। এই ব্যাংকের এটার ফলে উক্ত ৫টি সংকটাপন্ন ব্যাংক, আমি ৫টি ব্যাংকের নাম আগে বলছি: ১, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। এই ব্যাংকগুলো একীভূত হয়ে এটার একটা নতুন নামে এই ব্যাংকগুলোর একটা নাম হবে। সেটা অলরেডি ২টা নাম প্রস্তাব করা হচ্ছে। একটা হচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক, এটা বলা হয়েছে, আর একটা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক লিমিটেড পিএলসি। আচ্ছা, এই মার্জার প্রক্রিয়ার প্রস্তাবিত নতুন ব্যাংকের মধ্যে হস্তান্তরকারী ৫টি ব্যাংকের সমুদয় সম্পদ ও দায়সহ একীভূত হবে। উক্ত ব্যাংকসমূহ বিএসইসির তালিকাভুক্ত এবং মূলধন বাজারের ব্যাংকগুলো শেয়ার ইস্যু করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে প্রাথমিকভাবে প্রস্তাবিত নতুন ব্যাংকের 40,000 কোটি টাকার অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন হিসাবে আনুমানিক 35,000 কোটি টাকার প্রয়োজন হবে। প্রস্তাবিত নতুন ব্যাংকটির মূলধন বিষয়ে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বেইল ইন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যমান প্রাতিষ্ঠানিক আমানতকারীগণের 15,000 কোটি টাকার আমানত মূলধনে রূপান্তর করা যেতে পারে এবং অবশিষ্ট 20,000 কোটি টাকা সরকার মূলধন হিসাবে প্রদান করতে পারে। তার 20,000 কোটি টাকার মধ্যে সরকার প্ল্যান করছে যে 10,000 কোটি টাকা নগদ দিবেন আর 10,000 কোটি টাকা সুকুক বন্ডের মাধ্যমে এটা উত্তোলন করা হবে। আচ্ছা, ইনিশিয়ালি এটা 6টা ব্যাংক ছিল, তবে আইসিবি ইসলামী ব্যাংক পিএলসির শেয়ার মালিকানা বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় এই ব্যাংকটি উক্ত প্রক্রিয়া আওতা বহির্ভূত রাখা হয়েছে। আর এটা আরেকটা বিষয় হচ্ছে যে উল্লেখিত 5টি ব্যাংকের সকল দায় ও সম্পত্তি গ্রহণ করে স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন একটি শরিয়া ভিত্তিক ব্যাংক স্থাপন করা হচ্ছে। প্রাথমিকভাবে অর্থ বিভাগ সরকারের পক্ষে হস্তান্তর গ্রহীতা ব্যাংকের মালিক হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে উক্ত মালিকানা বেসরকারি খাতে হস্তান্তর করা হবে। এটার একটা প্ল্যান হয়েছে যে 3 বছর সময় হলে 3 বছরের মাথায় এই ব্যাংকটা তার স্ট্র্যাটেজিক পার্টনার করবে এবং এটা আমরা আশা করছি যে এটা 5 বছরের মধ্যে এটা ব্যাংকটা আবার প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হবে। প্রস্তাবিত নতুন শরিয়া ভিত্তিক ব্যাংকের জন্য প্রাথমিকভাবে সরকার 20,000 কোটি টাকার মূলধন প্রদান করবে, যার মধ্যে নগদ 10,000 কোটি টাকা এবং অবশিষ্ট 10,000 কোটি টাকা সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে পরিশোধ করা হবে। আমার মনে হয় এর আর নতুন কিছু নাই, তবে একটা বিষয় সেটা হচ্ছে যে এই ব্যাংকগুলো একীভূত করার মাধ্যমে কোনো কেউ চাকরি হারাবেন না এবং কোনো আমানতকারী তাদের কোনো আমানত হারাবেন না। এটা ছিল আজকের ক্যাবিনেটের এই বিষয়ে অনেক খুব ডিটেল ডিসকাশন হয় এবং এই বিষয়ে ভালো একটা ডিসিশন এসছে। আজকে আরেকটা হচ্ছে যে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর খসড়া ও নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.